আমরা যেহেতু 31 দফা দিয়েছি, আমরা বিএনপি ক্ষমতায় আসলে 31 দফা আমরা বাস্তবায়ন করব। আমাদের নেতা সেটা 31 দফা বাস্তবায়ন করবে। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিব। আমরা এই নারায়ণগঞ্জকে একটি সুন্দর নারায়ণগঞ্জ হিসাবে গড়ে তুলব। আমরা দেখছি নারায়ণগঞ্জে এখন কিন্তু একটা কালো মেঘের ছাও ছাপা করছে। ওই কিছু শকুনি এই বিএনপির উপরে ভর করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন যে গত দুই দিন আগে আমাদের একজন ব্যক্তি আমাদের প্রতি একটু বেশি নিষেধাজ্ঞা করেছে, যিনি এখন সে বিএনপি সাজতে চায়। আমি একটা বিষয় বলতে চাই, উনি বলেছে উনি মেড ইন নারায়ণগঞ্জ। আসলে উনি তো বিএনপির কেউ না, উনি এখন পর্যন্ত বিএনপির সদস্য হতে পারে নাই। তো উনি মেড ইন নারায়ণগঞ্জ হইলে হোক, তাতে আমাদের কি আসে যায়। আমরা বলতে চাই আপনি মেড ইন নারায়ণগঞ্জ না, আপনি মেড ইন আওয়ামী লীগ। কারণ আপনার পিতা আওয়ামী লীগের নেতা ছিল, এটা নারায়ণগঞ্জের মানুষ জানে। আপনি মেড ইন সেলিম ওসমান, আপনি সেলিম ওসমানের দোসর ছিলেন। আপনি মেড ইন ওই আনিসুল হক, মেড ইন আনিসুল হক। সুতরাং এই সব কথা বইলা মানুষের মধ্যে বিভেদ তুলবেন না। এখন নারায়ণগঞ্জের মানুষ অত্যন্ত উদার। আপনি নির্বাচন করবেন, করেন, তাতে আপনার কিন্তু যদি বিএনপি থেকে নমিনেশন পাইতে হয় সেটা প্রক্রিয়া আছে। আপনারা দেখেছেন বিএনপি 3টি ক্রাইটেরিয়া নির্ধারণ করেছে। 3টি ক্রাইটেরিয়া নির্ধারণ করে দিয়েছে যে বিএনপির নমিনেশন পেতে হলে এই 3টা ক্রাইটেরিয়া যে প্রার্থীর মধ্যে থাকবে সেই বিএনপির নমিনেশন পাবে। সেই 3টা ক্রাইটেরিয়া কি আপনারা দেখেছেন? 1 নাম্বার হলো এই যে গত 16 বছর শেখ হাসিনা 15 বছর আন্দোলন সংগ্রাম, মিছিল, মিটিং, মামলা, মোকদ্দমা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, সেই রকম ব্যক্তি হবে 1 নম্বর ক্রাইটেরিয়া। এখন যদি আপনার মধ্যে এই ক্রাইটেরিয়া থাকে আপনি আসবেন। সুতরাং আপনারা সবাই সেই বিষয়গুলি খেয়াল রাখবেন। এখন একজন নতুন বিএনপি করে না, সে আইসা বললো আমি বিএনপি, তার দিকে ফিরবেন, তার দিকে দৌড়াবেন না। আপনারা সেটা লক্ষ্য করবেন, আপনারা সেটা বিচার বিশ্লেষণ করবেন। বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনারা আপনাদের সিদ্ধান্ত বের করবেন। আপনাদের সিদ্ধান্তের মাধ্যমে যে এই দলের নির্বাচনে আসুক, আমি আসি, টিপু আসুক, অথবা অন্য যে কেউ আসুক, আমাদের দল, আমরা মহানগর বিএনপি, থানা বিএনপি এবং এই ওয়ার্ড বিএনপি, আমরা সবাই সেই প্রার্থীর পক্ষে কাজ করব। আমরা বলতে চাই যারা এখন